আমাকে চিনতে পারলে না কেন? তুমি তো এঞ্জেল। তোমার তোমার ওকে চেনা উচিত ছিল, বলো, তাই না? চিনেছিলাম ভেবে সবকিছু ছেড়ে চলে এসেছি, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, তুমিও আসল আদিত্য বোসকে চিনতে পারলে না, তাই না? He's a nice boy. কিন্তু লোকেরা যে ওকে খারাপ বলে, বাজে বলে, ওনাকে খুব খারাপ। হ্যাঁ, জানো পরি, ও একটা মেয়েকে খুব ভালোবাসত, খুব খুব ভালোবাসত। কিন্তু মেয়েটা ওকে ভীষণ হার্ট করেছে, ওকে এত কষ্ট দিয়েছে যে ও শেষ হয়ে গেছে, পুরোপুরি শেষ। ওর বউ হারিয়ে গেছে, আর ওর মাও হারিয়ে গেছে। সবাই হারিয়ে গেছে। ওর যে ভীষণ কষ্ট। ওরে, তুমি ওর সাথে থাকবে প্লিজ? ওরে থাকবে তুমি? তুমি তো পড়ি, তুমি ম্যাজিক জানো না? তাহলে আদিত্য বোসের সব কষ্ট দূর করে দাও, প্লিজ দূর করে দাও। তুমি পারবে না? পারবে বলো? পারবো, তোমার সব কষ্ট দূর করতে পারবো আদি। শুধু একবার, শুধু একবার বলো আমি তোমার স্ত্রী, বলো। বলো না, বলো। কেন ডিনাই করলে আদি বিয়েটা? কেন? মন থেকে বলো, সত্যি এই বিয়েটা তোমার জন্য খেলা? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আদি, ভালোবেসে। তুমি তো জানো, তুমি তো জানো আমি তোমাকে ঠকাইনি, তাহলে কেন সবার সামনে তুমি আমাকে অস্বীকার করলে? বলো, বলো।
ঘুম আসছে না। কেন মা, কি হয়েছে? আচ্ছা, তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? মেয়েটার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে, খুব খারাপ লাগছে। নতুন বউ বাড়িতে আসার পর থেকে যা যা কাণ্ড হলো, জানি না ওর ভাগ্যে কি লেখা আছে। মা দেখো, দাদা পরে নিশ্চয়ই কিছু না কিছু একটা ঠিকঠাক করবে। আরে বাবা, এরকম রুড বিহেভিয়ার তো চালিয়ে যাবে না ওর সাথে। কে জানে ভগবানের কি ইচ্ছে। যে আদি একবারই লোকের সামনে মেয়েটাকে বউয়ের সম্মানটুকু পর্যন্ত দিল না, সেই আদি মদ খেয়ে টলতে টলতে ঈশার কাঁধে ভর করে ঘরে ঢুকলো। কি কি বললে তুমি? মা, দাদা? আরে মা, এটা তো খুবই ভালো খবর মা। ও মা, কি হলো? এরকম মুখটা করে আছো কেন বলো তো? মা, একটা কথা ভাবো তো, তাহলে আর মেয়েটাকে কষ্ট করে ঠান্ডার মধ্যে বাইরে থাকতে হবে না। সে ঠিক আছে, কিন্তু কিন্তু কি? ও, বড় বউতে। বাবা, এই বড় বউদের প্রবলেম। মাঝে মাঝে কি মনে হয় জানো তো, কাশ এই মিসেস রাজেশ্বরী বোসকে না কোনো ঘরের মধ্যে আটকে দেওয়া যেত। উফ, এত শান্তি। চুপ কর। আমার কিন্তু মেয়েটাকে খুব ভালো লেগেছে। মেয়েটা আদিকে ভালোবাসে, সত্যি সত্যি খুব ভালোবাসে। মা, তুমি কি করে বুঝলে? আমি বুঝেছি, এবং আমি ঠিকই বুঝেছি। তুই ভাব, একটা মেয়ে প্রথম দিন শ্বশুরবাড়িতে এসে যে ব্যবহার পেল, যেভাবে অপমানিত হলো, সবই তো খানিকটা তো আদির জন্যই। খানিকটা কেন, পুরোটাই। তারপর আদি যখন ওই অবস্থায় টলতে টলতে বাড়ি ফিরল, মেয়েটা ওকে ঘরে পৌঁছে দিতে এলো। যদি স্বার্থের জন্যই ওকে বিয়ে করতো, যদি আদির টাকার লোভে ওকে বিয়ে করতো, তাহলে এই কাজটাও কখনো করতো না। হ্যাঁ মা, তবে আমার না প্রথম থেকে নতুন বৌদিকে খুব পছন্দ হয়েছে, খুব। এবাড়ির ছেলেরা তাদের বউয়ের যোগ্য মর্যাদা দিতে কোনোদিন জানে না, এটাই এবাড়ির ধারা। মা, কি হলো? কিছু না, যা যা শুয়ে পড়, চল, অনেক রাত হয়েছে, শু। আদি যেন এই বাড়ির অন্য ছেলেদের মতো না হয়। মেয়েটাকে দেখো ঠাকুর। দরজাটা হাট করে খোলা। ছোট বউ আজও দেরি করে ঢুকেছেন। কি যে করি না।